হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে মাঝখানে কয়েকদিন যাবৎ আমাদের লাইভ সেশনগুলো আমরা কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন কারণে। সো আবারও ইনশাআল্লাহ আগের মতো আমাদের লাইভ সেশনগুলো কন্টিনিউ হবে। তো সেই প্রত্যাশা করে সবাইকে দ্রুত লাইভে জয়েন হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে লাইভটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। যে কাজী শৌনক, আপনি নিশ্চয়ই আসছেন, স্টার্ট করেন প্লিজ। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের মতো সবার সাথে কথা বলতে আবার চলে এলাম। তো আমরা প্রতিদিন লাইভে এসে আসলে কুইজ সেশন করে থাকি। আমরা প্রতিদিন 5 জন বিজয়ী নির্বাচন করে থাকি। তো আমি একটু প্রথমে একটু সবাইকে একটু নিয়মগুলো একটু বলে দেই যে আমরা আমাদের কি কি ফ্যাসিলিটিস এখানে আছে এবং আমরা কিভাবে আসলে 5 জনকে নির্বাচন করি এবং তাদেরকে আমরা কি কি গিফট ভাউচার অফার করে থাকি। তো আমাদের দ্য সাইবার আর্মি 2.0 হ্যাক দ্য রামাদান সিজন 1 আজকে হচ্ছে এপিসোড নাম্বার 8। তো আজকে শুরু করছি আমি। আমাদের দ্য সাইবার আর্মি 2.0 সবাইকে অফার করছে আমাদের বিভিন্ন কোর্স, যে কোর্সগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, যে কোর্সটির মূল্য 3,900 টাকা। জুনিয়র পেনটেস্টার, যে কোর্সটির মূল্য হচ্ছে 5,900 টাকা। সক অ্যানালিস্ট, যে কোর্সটির মূল্য হচ্ছে 6,900 টাকা। সিসিপিএস কোর্সটির মূল্য হচ্ছে 35,000 টাকা, যেটি একটি অ্যাডভান্স লেভেলের কোর্স। এবং আমাদের একটি বই আছে, বইটির নাম হচ্ছে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন, যে বইটির মূল্য হচ্ছে 250 টাকা। এবং আমাদের স্মার্ট এনএফসি সার্ভিস আছে, যেই সার্ভিসটির মূল্য পড়বে হচ্ছে আপনার 1,470 টাকা। তো এবারে আমি একটু বলবো যে আমরা আমাদের এই কোর্স, আমাদের এই সার্ভিস এবং এবং বই, এইগুলো আসলে আমরা কিভাবে সবার মাঝখানে কুইজ সেশনের মাধ্যমে 5 জনকে বিজয়ী করি, তাদেরকে আমরা গিফট ভাউচার প্রদান করে থাকি। আমরা প্রতিদিন কুইজ, একটি গুগল ফর্মের মাধ্যমে কুইজ নেই এবং সেই কুইজে যারা সাবমিট করেন তাদের ভেতর থেকে আমরা যারা যারা সাবমিট করেন তাদের নামগুলো আমরা এখানে এসে সবার সামনে লাইভে চ্যাট জিপিটির মাধ্যমে করি এবং লটারির মাধ্যমে আমরা 5 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করি। সেই 5 জনের মধ্যে যিনি প্রথম হয়ে থাকেন তাকে আমরা আমাদের যে কোনো একটি কোর্স একেবারে ফ্রিতে দিয়ে থাকি এবং সে নিজে চুজ করতে পারে যে সে আসলে কোন কোর্সটি করতে চায়। অথবা সে যদি আমাদের বই অথবা স্মার্ট এনএফসি সার্ভিস চুজ করে তাহলে সে সেটাও চুজ করতে পারে। যে দ্বিতীয় বিজয়ী হয়ে থাকে তাকে মাত্র 10% টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ সে একেবারে 90% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এখানে। সে যদি সিসিপিএস কোর্সটি নেয় তাহলে তাকে মাত্র 3500 টাকা দিয়ে কোর্সটি করতে হবে এবং কোনো প্রকারের হিডেন চার্জ নাই। যিনি তৃতীয় বিজয়ী হয়ে থাকেন তাকে মাত্র 20% টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ সে একেবারে 80% টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। যিনি চতুর্থ হয়ে থাকবেন সে একেবারে 70% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং যিনি পঞ্চম হয়ে থাকবেন সে হচ্ছে 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিজয়ী যারা হবেন, বিজয়ী ঘোষণার যে 5 জনকে আসলে বিজয়ী ঘোষণা করা হবে, সেই 5জনকে অবশ্যই আগামী 24 ঘন্টার ভেতরে আপনার পেমেন্টটা সম্পন্ন করতে হবে। অথবা যিনি প্রথম হবেন তার তো কোনো পেমেন্ট লাগছে না, তাকে অবশ্যই এনশিওর করতে হবে যে সে কোর্স করবে অথবা বই নিবে অথবা এনএফসি সার্ভিস নিবে। এবং যারা বাকি দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত হবেন তাদেরকে অবশ্যই আপনার গিফট ভাউচারটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই পেমেন্ট করে আপনার কোর্সটি এনরোল করে নিতে হবে এবং এই সময়টি পাবেন আপনি মাত্র 24 ঘন্টা। এবং আরেকটি সুবিধা আছে, বিজয়ী যদি চান যে আপনি আপনার এই পুরস্কারটি বা গিফট ভাউচারটি কাউকে আপনিও গিফট করতে চান তো আপনি গিফট করতে পারেন। যদি আপনি মনে করে থাকেন যে না আমি দ্বিতীয় হয়েছি বা তৃতীয় হয়েছি বা প্রথম হয়েছি বা পঞ্চম হয়েছি, কিন্তু আমার আসলে এই কোর্সগুলা প্রয়োজন এই মুহূর্তে নেই, তা আপনি চাইলে যার প্রয়োজন আছে আপনার কোনো বন্ধু বা পরিবারের কেউ, তাকে আপনি এটা গিফট করে দিতে পারেন। সো এই ছিল আসলে আমাদের আমাদের কুইজ স্টেশনের নিয়ম এবং আমরা কিভাবে বিজয়ী ঘোষণা করে থাকি, সেই কিভাবে আমরা লটারি করে থাকি সবই বললাম এবং আমাদের কোর্সের বিষয় আশাগুলাও বললাম। এবং বাকি আমাদের কোর্সের বিষয়গুলা আপনারা আমাদের কোর্সের মডিউল আছে এবং আদার্স আরো যদি অন্য কারো কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে নক করতে পারেন। আমাদের
অবশ্যই আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাকে সব ডিটেলস জানিয়ে দিবে। তো আমি একটু স্যারকে স্ক্রিনে আনতে চাই যে স্যার আসলে আহ, বর্তমান সময়, স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি সনক, আপনাকে শুনতে পাচ্ছি। এখন আমি একটু যদি এখানে আপনাদের যোগ করি বা জি জি। আপনার এই কথাগুলোর মাঝখানে যদি বলি যে আসলে 3-4 দিন মনে হয় আমরা লাইভে আসতে পারি নাই। তো আমার মনে হচ্ছে যেন অনেকদিন ধরে আসলে আমাদের দর্শক প্রিয় শ্রোতা যারা আছেন বা যারা দেখছেন আমাদেরকে, মনে হচ্ছে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, সো এই যে কয়েকদিনের লাইভে কিন্তু আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সো আমরা এরকম একটা কমিউনিটি চাচ্ছি যে কমিউনিটিতে আমাদের প্রতিনিয়ত যেন একটা পোস্ট বা একটা স্ট্যাটাস বা একটা কমেন্টস যেন না করলে আমাদের যেন কেমন একটা গ্যাপ হয়ে যায়, এরকম ফিল হয়। হ্যাঁ, সো এই ফিলটা থেকে আমরা অনুভব করি যে আমরা আসলে কতটা একজন আরেকজনকে ধারণ করি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এক্স্যাক্টলি। সচরাচর প্রতিনিয়তই আমাদের যে টপিক গুলো থাকে সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাওয়ারনেস জাতীয় বিভিন্ন ধরনের কেস স্টাডি থেকে, তো আমি যদি দ্য সাইবার সিকিউরিটি ফর, মানে আমার যে লেখা বইটা, হ্যাঁ, সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন্স, সেই বইয়ের আলোকে যদি বলি যে বইটা মূলত যদিও রেডি করা হয়েছে সমস্ত নাগরিকদের জন্য, অর্থাৎ সাইবার সিকিউরিটি যেহেতু এখন শুধুমাত্র প্রযুক্তিবিদদের জন্যই নয়, এটা কিন্তু প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য অপরিচিত, রাইট? সো এক্স্যাক্টলি। এই বইটি পড়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষ কি করতে পারে সাইবার হুমকি থেকে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে সুরক্ষা করার বাস্তব জ্ঞান অর্জন করবেন। এটা চমৎকার একটি বই, যেটা আপনি দেখেছেন যে বইমেলাতে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। হ্যাঁ, তো এই বইটা মূলত আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, যেখানে প্রচুর পরিমাণে কেস স্টাডি অর্থাৎ বাস্তব উদাহরণ, অর্থাৎ বিকাশ স্ক্যামিং, সামনে ঈদ চলতেছে, বিভিন্ন স্ক্যামিং হবে, এই স্ক্যামিং থেকে এই ফাঁদে পড়ার আগে যদি আপনি কেস স্টাডি বুঝে ফেলেন যে কি কোন কোন ধরনের সাইবার অ্যাটাক গুলো হচ্ছে বা আপনার টাকা পয়সা ফ্রড হচ্ছে আপনার সাথে, মানুষের সাথে, সেগুলো কিন্তু জেনে ফেললে আলটিমেটলি আপনি একটা সহজ সমাধান পেয়ে যাবেন, রাইট? এক্স্যাক্টলি। তো আমি আমি একটু স্যার আপনার সাথে একটু যোগ করতে চাই, যে সবাইকে একটু জানিয়ে দিতে চাই, অ্যানাউন্স করতে চাই মূলত, যে বর্তমান সময় আমাদের এই বইটি হচ্ছে রকমারিতে একটা বড় 25% ছাড়ে বিক্রি করছে রকমারি। সেখানে বই মেলাতে কিন্তু আমাদের এই বইটা 250 টাকাতে বিক্রি হয়েছে, এবং লাস্ট এক সপ্তাহ হচ্ছে 10% ছাড়ে বিক্রি হয়েছে, কারণ সেই লাস্ট এক সপ্তাহ লেখক সেখানে উপস্থিত ছিলেন, এবং লেখক স্টলে থাকার কারণে স্টল থেকে আর কি 10% করে ছাড় দিয়েছে সবাইকে। কিন্তু বর্তমানে দেখেন আরো বেশি ছাড় চলছে রকমারিতে। আপনারা যদি কেউ চান রকমারি থেকে অর্ডার করতে, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। 250 টাকার বই এখন রকমারিতে 187 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, শুক্রবারে মাঝে মাঝে কিন্তু শুক্রবারে দেখি যে রকমারিতে কিন্তু ফ্রি ডেলিভারি, ডেলিভারি চার্জও লাগে না। তো রাইট। মাঝে মাঝে এটা আমার চোখে পড়ে রকমারিতে, কোন কোন শুক্রবারে এটা আমি দেখে থাকি। আসলে প্রত্যেক শুক্রবারে কিনা সেটা আমি আমি আসলে অবগত নাই, এটা স্যার আরো ভালো বলতে পারবে। এবং আরেকটা সুবিধা আছে, কেউ যদি রকমারি আসলে অনেক সুন্দর সিস্টেম করে দিয়েছে সবার জন্য। কেউ যদি বইয়ের কিছু অংশ পড়ে দেখতে চান, আপনি রকমারির ওয়েবসাইট থেকে কিন্তু বইটা পড়েও দেখতে পারেন কিছু অংশ। অনেকে আছে যে কেনার পরে আগে একটু দ্বিধায় থাকে যে আমার আশানুরূপ কিছু আছে কিনা এখানে। তো রাইট। সেই ফ্যাসিলিটিস কিন্তু সেখানে আছে, আপনি একটু পড়েও দেখতে পারেন যে আপনি ক্রয় করবেন কি করবেন না। জি স্যার, আপনি কি জানি বলছিলেন, একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখানেই মূলত যেটা আমি যে বইটাতে যে বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা হয়েছে, স্পেশালি কেস স্টাডি। হ্যাঁ, তারপরে সহজ ভাষায়, একদম সাধারণ ভাষায়, নট টেকনিক্যাল টার্ম খুব বেশি ইউজ করা হয়েছে এখানে, বিকজ অফ বইটা জনসাধারণের জনসাধারণার্থের লেখা হয়েছে। সো এখানে একদম মৌলিক থেকে, ফান্ডামেন্টাল থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে আপনার ডিপলি ইনফরমেশন গুলা বা আপনার এই প্রবলেম গুলো আপনি ফেস করেন বা সেগুলার সলিউশন দরকার, সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এবং এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আপনার আলোকপাত করা হয়েছে, যদি আপনাকে সাথে শেয়ার করি, যে অনেকেই ক্যারিয়ার গাইড নিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করে, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে। হ্যাঁ, তো এখানে সুন্দর করে সাইবার সিকিউরিটি পেশায় প্রবেশের একটা উপায়, আপনি কিভাবে এই পেশায় আসতে পারেন, চমৎকার 2-3টা পেজের মধ্যে চমৎকার একটা অধ্যায় রাখা হয়েছে যেখানে এই বইটাতে, যে আপনি কোন সেক্টরে আছেন বা কোন পেশায় আছেন, ডাজেন্ট ম্যাটার, আপনি সাইবার সিকিউরিটিতে আসতে যাচ্ছেন এই পেশায়, কারণ এই পেশাটা মূলত আপনার স্বাধীন পেশা। হ্যাঁ, তো আপনি কি আসতে পারবেন কি পারবেন না, আসলে কি ধরনের প্রসিডিউর দরকার আছে, কি ধরনের স্টেপ নিতে হবে, কি ধরনের স্কিল আপনার দরকার, সো এই সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। সো আশা করি এই টাইপের মানুষ যারা এনথুসিয়াস্ট, তারা কিন্তু খুব বেশি বেনিফিটেড হবেন এই বইটা ইউজ করে অবশ্যই। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেশের আইন কানুন আছে সাইবার সিকিউরিটি সম্পর্কে,
আইন কানুন সম্পর্কেও অনেক বেশি এখানে আলোকপাত করা হয়েছে। তারপর আমাদের কমিউনিটি আছে, আপনি দেখা গেল কোন একটা প্রবলেমে পড়েছেন, স্ক্যামিং এর শিকার হয়েছেন, আপনি থানায় গিয়েছেন, থানা আপনার কেস নিচ্ছে না, ওকে, তো সেক্ষেত্রে কি করণীয়? ওই দেখা থানা বলতেছে এই সামান্য বিষয়ের জন্য কেস করে আমি কারা ধরবো বা এটাতে আমি কি করবো, থানা দেখা যাচ্ছে ওইভাবে বুঝতেছে না। হ্যাঁ, তো তখন আপনি কি করবেন? তো এই বই থেকে আপনি সমাধান পাবেন যে তখন কোথায় যেতে হবে আপনাকে, সেটা কিভাবে আপনি কি সলিউশন করবেন। ওকে, দেখা যাচ্ছে যে আপনার কোনো থার্ড পার্টিকে ধরা লাগতেছে আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য, বাট কোথাও যাওয়া লাগবে না, আপনি নিজে থেকে নিজে নিজে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারবেন। ওকে, জি স্যার। এরপরে যদি আমি বলি আর একটু যে আপনার হলো যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, হ্যাঁ, তো সেখানে আপনার ব্যক্তিগত তথ্য থাকে, অনলাইন বিভিন্ন নিরাপত্তার কৌশল থাকে, সেই কৌশলগুলো কিন্তু আপনি এখান থেকে সুন্দর মতো রপ্ত অবলম্বন করতে করতে পারবে, পারবেন, শিখতে পারবে। রাইট, রপ্ত করতে পারবেন। হ্যাঁ, তো এই ধরনের বেশ কিছু আরো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং প্রতিরোধ, প্রতারণামূলক সাইবার হামলা চেতনার মানে প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। আরেকটা জিনিস যদি আমি যোগ করি সনক, এখানে যে ব্যবসায়ী এবং উদ্যোক্তা যারা আছেন, হ্যাঁ, ব্যবসা এবং উদ্যোক্তাদের জন্য কিন্তু খুব স্মার্টলি এখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। যারা ক্ষুদ্র ব্যবসা, দেখা যাচ্ছে ফেসবুকের উপর ডিপেন্ড করে হিউজ অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে আর্ন করতেছে, বা ফেসবুকের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ, তার নিজস্ব অ্যাসেট নাই বা থাকলেও হয়তো একটা ওয়েবসাইট আছে, বাট সে কিন্তু যে কোনো মুহূর্তে ফেসবুকটা হ্যাক হয়ে যেতে পারে, প্রবলেম পড়ে যেতে পারে। হ্যাঁ, তো এই যে এগুলা থেকে কিভাবে সে নিজেকে সেভ করবে, এগুলো অনেক সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে বইটিতে। তো আশা করি যারা বইটি সংগ্রহ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সামনে সংগ্রহ করবেন তারাও বইটি সংগ্রহ করে উপকৃত হবেন বলে আমি খুবই আশাবাদী। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের পরামর্শ, মতামত আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব সেই মতামতের ভিত্তিতে যে কোনো কন্টেন্ট বা ব্লগ বা কোনো সলিউশন রেডি করার জন্য। জি শৌনক। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার অনেক সুন্দর করে বইয়ের বিষয়টা বুঝিয়ে বললেন সবাইকে। আশা করি আহ, আহ, অনেক প্রশ্নের আসলে উত্তর অনেকে পেয়ে গেছেন। এবং আমি একটু এডিশনালি যোগ করতে চাই, আমাদের প্রতিদিনের কুইজ সেশনের মাধ্যমে যারা বিজয়ী হন তারা তো কেউ, অনেকেই তো অনেক, বেশিরভাগই আসলে কোর্সের দিকেই ফোকাস করে, কিন্তু আমাদের কোনো একজন বিজয়ী, গত কয়েকদিন আগে একজন বিজয়ী আসলে আমাদের বইটি আসলে তিনি নিয়েছিল অনেক মূল্য ছাড়ে, এবং সে আসলে বইটি ঢাকার বাইরে থাকে, সে, আমরা ঢাকা থেকে তাকে বইটি পাঠিয়েছি এবং সে অনেক খুশি হয়েছে বইটি হাতে পেয়ে। তো সে আসলে আজকে জানিয়েছে যে ভাইয়া বইটি আসলে পেয়েছি, মানে সে আসলে থ্যাঙ্কফুল অনেক। নামটা এবং উল্লেখ সে করতে আসলে পারেন, আমার, নামটা উল্লেখ করতে পারেন, কে সেটা নামটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জি আচ্ছা, আচ্ছা, তো ওনার নামটা হচ্ছে, আমি একটু এই মুহূর্তে দেখে জানাচ্ছি, আসলে অনেক পার্টিসিপেন্ট থাকে তো। আচ্ছা, ওনার নাম হ্যাঁ, হচ্ছে এ আর রাজ্য। তো উনি হচ্ছে আমাদের কোন একটা কুইজ সেশনে চতুর্থ হয়েছিলেন, সম্ভবত চতুর্থই হয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে এ আর রাজ্য। তো উনি হচ্ছে বইটি পেয়েছে, এবং সে আসলে আজকে আমাদের পেজে মেসেজ দিয়ে জানিয়েছে যে ভাইয়া ডেলিভারি পেয়ে গেছি। তো আচ্ছা আচ্ছা। মানে মানুষের আসলে বইয়ের প্রতি যে ভালোবাসাটা, হুম হুম। বেশিরভাগ মানুষ আসলে কোর্স ক্রয় করে বা কোর্সের দিকে ঝোঁকে, হ্যান্ডস অন ট্রেনিংটা চায়। কিন্তু আসলে আমি সবাইকে বলবো যে বই পড়ার প্রতি আসলে মানুষের আগ্রহটা খুব জরুরি। কারণ বই পড়তে পারলে আসলে একেবারে বেসটা আসলে শেখা যায়, কারণ একটা মানুষের বেসটাই হচ্ছে আসল। কারণ একজন যদি আসলে টার্মসটাই না জানে, যেমন আজকে দুপুরবেলা স্যারের সঙ্গে এটা নিয়ে আসলে একটু গল্প হচ্ছিল, যে একটা মানুষ যদি আসলে টার্মস না জানে, সে হ্যাক করতে পারে, সে অনেক কিছু এক্সপ্লয়েট করতে পারে, একটা সিস্টেমকে ব্রেক করতে পারে, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে ইজিলি অ্যাটাক দিতে পারে, কিন্তু সে আসলে টার্মস গুলার নাম ঠিক মতো জানে না। এই টার্মস গুলা জানার জন্য হলেও আসলে বই কিন্তু পড়া খুব উচিত সবার। তো স্যার জি। আসলে আজকে আমরা আহ, এই ধরনের কথা আমরা প্রতিদিন আসলে বলে থাকি মানুষকে অ্যাওয়ার করার জন্য, সবাই যেন সচেতন থাকে। তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। অনেকেই হয়তো অনেকে প্রশ্নের উত্তর পেয়ে গেছে। স্যার আমরা এখন একটু কুইজ সেশনে চলে যাই। আমাদের আহ, আজকে আজকে আসলে অনেকে কুইজ খেলেছে, এবং সেই আমরা একটু, যদি স্যার একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাতেন যে আমরা সনক, জি সেক্ষেত্রে স্যার। আমি একটু অ্যাড করতে চাই বা একটা অ্যানাউন্সমেন্টও বলতে পারেন, যেটা হচ্ছে যে জি স্যার। ঈদের পর থেকে কিন্তু আমরা একটা হাইব্রিড প্রজেক্টে মুভ করতেছি। রিজন হচ্ছে যে সেটা কি কি ধরনের, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ট্রেনিং গুলো আমাদের বিভিন্ন কলেজের সাথে অলরেডি আমাদের এমও হয়েছে, তো তাদের সাথে আমরা কি করব, আমরা ট্রেনিং দেব, অ্যাওয়ারনেস ট্রেনিং স্টুডেন্ট গুলা, কারণ প্রচুর পরিমাণে সাইবার বুলিং হচ্ছে আপনি জানেন।
যেটা আমাদের বইয়েও সুন্দরভাবে উপস্থাপন করা আছে, সাইবার বুলিং হলে আপনি কি করবেন এবং সেগুলো সলিউশন কি। সো আমরা এই সাইবার অ্যাওয়ারনেস, সাইবার বুলিং বা স্ক্যামিং এই জিনিসগুলো নিয়ে আমরা স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মুভ করার চেষ্টা করতেছি, যাতে করে তারা সচেতন হয় এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এই বিষয়গুলা কিন্তু তারা ফেস করে থাকে। সো এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ঈদের পর থেকেই মুভ করতেছি। সো যে যদি ঢাকার মধ্যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে অলরেডি আমাদের ফাইনাল হয়েছে। সো ঢাকার বাইরে যদি কোনো প্রতিষ্ঠান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আমরা ঢাকার বাইরেও আপনাদেরকে এই ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এছাড়াও কর্পোরেট ট্রেনিং গুলো আমাদের চলছে। কর্পোরেট ট্রেনিং এসএমপি সাইবার সিকিউরিটির পক্ষ থেকে কর্পোরেট ট্রেনিং গুলো হয়ে থাকেন। সেখানে হচ্ছে আপনার কোনো প্রাতিষ্ঠানিক টিম ওয়াইজ হতে পারে, ঠিক আছে, বা সিঙ্গেল ব্যক্তি হিসাবেও আমরা ট্রেনিং করিয়ে থাকি, ওয়ান টু ওয়ান ট্রেনিং হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা প্রপারলি ট্রেনিং এবং গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করি এবং করব। সেই সাথে শৌনক আরেকটা জিনিস আমি অ্যানাউন্স করি, আগামীকাল থেকে আমাদের এই সেশনের মধ্যে হচ্ছে বা এই গিফটের মধ্যে এসএমপি থেকে আরেকটি প্রোডাক্ট ইনক্লুড হতে যাচ্ছে, যে প্রোডাক্টের নাম হচ্ছে ভিএপিটি। হ্যাঁ, ভিএপিটি কোর্সটা মানে সার্ভিসটা ইনক্লুড হতে যাচ্ছে। যে এই ভিএপিটিটা যদি কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের সেশনে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের মানুষজনও কিন্তু দেখতেছে আলটিমেটলি, হ্যাঁ, তো কোনো প্রতিষ্ঠান যদি সরাসরি অংশগ্রহণ করে এবং প্রতিষ্ঠান চাইলে তার প্রতিষ্ঠানকে ভিএপিটি করতে পারবে, বা কোনো প্রতিষ্ঠানের এমপ্লয় যদি আমাদের এই সেশন থেকে ভিএপিটির হচ্ছে কুইজটাতে জিতে, তাহলে সে তার প্রতিষ্ঠানকেও ভিএপিটি করাইতে পারবে আমাদের মাধ্যমে, কোনো অসুবিধা নাই। তো আমরা এই অ্যানাউন্সমেন্টটার মাধ্যমে জানাতে চাই যে আপনারা ঈদের পরে এই সলিউশনটা পাবেন এবং আমরা আগামীকাল থেকে ইনক্লুড করতেছি ভিএপিটিটা। আমরা ধন্যবাদ স্যার, আপনি আসলে আমি বলার আগে বলে দিলেন। তো আগামীকাল থেকে আমাদের আসলে এই গিফট ভাউচার বলেন বা অফার বলেন, বা আমাদের এখানে একটি নতুন সংযোজন অ্যাড হবে, নতুন একটি সংযোজন হবে। তো আগামীকালকে সবাই সেটি দেখতে পারবেন। এবং হচ্ছে কারো যদি কোনো রকমের কোনো প্রয়োজন হয়, কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয়, কেউ যদি কনসালটেন্সি করতে চান, আমরা কিন্তু কনসালটেন্সি করাই, আমরা কনসালটেন্সি নিয়ে কাজ করে থাকি। আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের পেজে নক দিতে পারেন। এবং আমাদের গুগল ফর্মে, যেই গুগল ফর্মে আসলে কুইজ সেশনটি হয়ে থাকে, সেই গুগল ফর্মের ভেতরে আমাদের কনসালটেন্সির ব্যাপারে আসলে একটি কিছু লেখা সেখানে আছে, সেটি আপনারা পড়ে দেখতে পারেন। এবং কারো যদি কোনো প্রয়োজন হয়, আপনারা আমাদের হটলাইনে ফোন দিতে পারেন। সো স্যার, আজকে তাহলে আর কথা না বাড়াই, আমরা সবাই অপেক্ষা করছে, হয়তো আমরা আমাদের কুইজ সেশনটায় চলে যাই। আমরা আজকে অনেকেই আসলে পার্টিসিপেন্ট, এবং এই পার্টিসিপেন্টদের ভেতরেই আমরা আজকে টোটাল 5 জনকে নির্বাচন করব। তো চলুন আমরা একটু দেখে আসি আজকের সেই বিজয়ী 5 জন আসলে কারা হতে চলেছে, এবং তারা আসলে কি 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 আমাদের কাছ থেকে কি গিফট ভাউচার তারা আসলে নিতে চায়। তো স্যার, যদি একটু আপনি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাতেন। ওকে, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। যারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার করে দেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন। আপনার বন্ধুদেরকে বলেন তারা যেন জয়েন করে, কারণ বর্তমান সময় প্রত্যেকেরই আসলে সাইবার সিকিউরিটির প্রতি কনসার্ন থাকা উচিত। কেননা প্রতিদিনই আসলে একই কথা বলা লাগে যে পরিমাণে সাইবার বুলিং, যে পরিমাণে স্ক্যামিং, মানে আপনার শুধু যে মোবাইল ডিভাইসের মাধ্যমে স্ক্যামিং হচ্ছে ব্যাপারটা এমন নয়। আপনি রাস্তাঘাটে বেরোলেও আপনি দেখবেন যে আপনার সাথে কোনো না কোনো ভাবে আসলে প্রতারণা হচ্ছে। তো আমি মনে করি যে সাইবার নিরাপত্তার যে ইন্টেলিজেন্সির যে থিওরি গুলা, এগুলাও যদি আপনারা জানেন, আপনি বাইরেও নিজেকে প্রতারণা থেকে ঠেকাতে পারবেন। তো স্যার স্ক্রিনটি শেয়ার করেছে, আমরা একটু দেখি। আমরা অলরেডি আমাদের ফার্স্ট উইনার আমরা সিলেক্ট করে ফেলেছি। ফার্স্ট উইনার হচ্ছে মাহিন ভুইয়া। আমাদের আজকে প্রথম বিজয়ী মাহিন ভুইয়া, আপনাকে অভিনন্দন। আপনি কি আমাদের লাইভটি দেখছেন কিনা জানি না, যদি দেখে থাকেন আপনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা আপনি কমেন্টেও জানাতে পারেন। সো আপনাকে আবারও জানাই অভিনন্দন। স্যার, আমরা পরের জন্য চলে যাই। ঠিক আছে, আমি মাহিন ভুইয়াকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। ফার্স্ট উইনার আজকের। জি, মাহিন ভুইয়া হচ্ছে আজকে আমাদের প্রথম উইনার। দ্বিতীয় জন উইনার বের করে নিয়ে আসি আমরা।
কাকে দেখি দ্বিতীয় জন উইনার? আসিফ চৌধুরী। আসিফ চৌধুরী আজকে দ্বিতীয় উইনার, সেকেন্ড উইনার দ্বিতীয় উইনার। আসিফ দ্বিতীয় চৌধুরী। উইনার আজকে আসিফ চৌধুরী। আসিফ চৌধুরী, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি কি আমাদেরকে দেখছেন কিনা জানি না। আপনি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনি সরাসরি আমাদের সঙ্গে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে লাইভে যুক্ত হতে পারেন। জি স্যার, আমরা তাহলে পরের তৃতীয় বিজয়ী কে হবে আমরা সেখানে চলে যাই। ওকে, সেকেন্ড উইনার আমাদের আজকে আসিফ চৌধুরী। আমরা স্ক্রিনে দিয়ে যাই, দেন হচ্ছে চলুন আমার থার্ড উইনার। আমাদের আজকে থার্ড উইনার কে হবে আমরা একটু দেখি। সবাই একটু অপেক্ষা করছে, কারণ আজকে অনেকেই খেলেছে এবং অনেকের মাঝে যখন মাত্র অল্প কয়েকজনের নাম আসে। আমাদের তৃতীয় উইনার হচ্ছে রায়হান সিদ্দিক। রায়হান সিদ্দিক, আপনাকে অভিনন্দন। আপনি যদি লাইভে এই মুহূর্তে উপস্থিত থেকে থাকেন, আপনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, অথবা কমেন্ট করেও জানাতে পারেন যদি যুক্ত হতে আপনি না চান বা লজ্জা লাগে অনেকের, যে সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলবো। অনেকে আসলে নার্ভাস ফিল করে আমার মতো। রাইট। তো তো জি স্যার, আমি যখনই বললাম আমার মতো, তখনই স্যার বললো আসলে রাইট। তো স্যারও আসলে জানে যে আমি অনেক নার্ভাস ফিল করি। তো যাই হোক, আপনি যদি থেকে থাকেন কমেন্টও করতে পারেন, অথবা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ওকে, তাহলে আমরা ফোর্থ চতুর্থ পারসনের কাছে চলে যাই। চতুর্থ পার্সন কে হবে আমরা একটু দেখে আসি। যখন অনেকের ভেতরে মাত্র 5 জনকে নির্বাচন করা হয়, তখন আসলে বাকি সবারই আসলে বুক ধুক ধুক করে যে আসলে কি হবে। অল্পের মধ্যে থাকলে অনেক সময় সুযোগ থাকে। সৈয়দ রবিন, চতুর্থ উইনার হচ্ছে সৈয়দ রবিন। চতুর্থ যিনি হয়েছেন সৈয়দ রবিন। সৈয়দ রবিন, আপনাকে অভিনন্দন। আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনি কমেন্ট করতে পারেন, অথবা চাইলে লাইভে জয়েন করতে পারেন। এবং সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে অবশ্যই আপনারা যারা বিজয়ী হচ্ছেন, আগামী 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনাকে আপনার কাঙ্ক্ষিত আসনটি কনফার্ম করতে হবে। আপনি বই নিবেন নাকি স্মার্ট এনএফসি সার্ভিস নিবেন নাকি কোনো কোর্স করবেন, আপনাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে সেটা জানাতে হবে। আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা আপনি চাইলে আরেকজনকে গিফট করে দিতে পারেন, নো প্রবলেম। বাট যেটাই করবেন অবশ্যই আমাদেরকে 24 ঘন্টার ভেতরে এনশিওর করতে হবে। তো আমরা চলে যাই একটু পঞ্চম বিজয়ী আসলে কে। জি, পঞ্চমে যাওয়ার আগে একটু আপনি ডিক্লারেশন দেন যে এখানে আমাদের অনেকেই আমাদের সেশনে কুইজ সেশনে অংশগ্রহণ করেছে, বাট অনেকে আমরা ডিসকোয়ালিফাই করেছি। কারণটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন, এর মধ্যে আমি পঞ্চমটা জি 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 পঞ্চম বিজয়ীর নাম ঘোষণা করার আগে আমি একটু সবাইকে বলতে চাই যে আমাদের কুইজ সেশনে আসলে প্রতিদিন অনেকেই অংশগ্রহণ করে থাকেন, কিন্তু আমরা প্রতিদিনই আসলে অনেককেই এখান থেকে ডিসকোয়ালিফাই করে দেই। তো আসলে আমরা কেন ডিসকোয়ালিফাই করি, এবং অনেকে আছেন যে নাম ঘোষণার টাইমে দেখেন যে তার নামটা আসলে নাই এখানে। তো এটার কারণ হচ্ছে কিছু কিছু রিজন থাকে, কিছু কিছু কারণে আমরা কিছু কিছু নামকে স্পাম হিসাবে গণ্য করি। তার প্রথম কারণ হচ্ছে, কেউ যদি প্রতিদিনই কুইজ খেলেন, ধরেন আপনি 1 থেকে 5-এর মধ্যে হচ্ছেন, আবার আপনি প্রথম হওয়ার আশায় আবার পরের দিন খেলছেন, আবার আপনি প্রথম হননি, আবার পরের দিন খেলছেন, আবার আপনি প্রথম হননি, আবার দেখা যাচ্ছে যে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। কিন্তু আবার আমি একটা মজার জিনিস দেখছি, আমাদের বিশেষ করে আমাদের ফরেনসিক টিম আমাকে প্রতিদিন যে রিপোর্টটা দেয়, যে একই নাম কিন্তু মোবাইল নাম্বার ভিন্ন। আবার একই মোবাইল নাম্বার, 2 দিন আগের মোবাইল নাম্বার, কিন্তু আজকে খেললো ভিন্ন নামে। আজকে খেললো ধরেন সাব্বির নামে, কালকে খেলছে মনে করেন সাকিব নামে, আবার তারপরের দিন খেলছে ধরেন তরিকুল নামে, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু একটাই। আবার এমনও দেখা যাচ্ছে মোবাইল নাম্বার নাম একই রকম দিয়ে রাখছে না, কিন্তু ফেসবুক আইডি এক একদিন এক একটা দিচ্ছে। এইসব কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে ডিসকোয়ালিফাই করে থাকি। তো আপনারা অবশ্যই একটু সিনসিয়ার হয়ে খেলবেন, কারণ আপনাকে আপনি যদি প্রতিদিনই বিজয়ী হতে চান, প্রতিদিনই প্রথম হতে চান, তো তাহলে তো আসলে মানে আমিও তো প্রতিদিন প্রথম হতে চাই, তাই না? সব পৃথিবীর প্রত্যেকটা মানুষই প্রথম হতে চায়, কিন্তু প্রথম তো আসলে সবার কপালে তো আর প্রথম থাকবে না, এটা তো আপনাকে অবশ্যই বুঝতে হবে, তাই না? তো এটা অবশ্যই একটু সবাই মেনটেন করবেন। তো স্যার, আসলে আমরা পঞ্চম বিজয়ী আসলে কে হবে
আমরা একটু সেখানে চলে যাই। লাস্ট এবং পঞ্চম বিজয় আজকে দেখি কে হয়। আজকে পঞ্চম বিজয় হচ্ছে তৌহিদুল ইসলাম। পঞ্চম বিজয় হয়েছেন তৌহিদুল ইসলাম। যদি আপনি থেকে থাকেন কমেন্ট করতে পারেন অথবা লাইভে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। তো ধন্যবাদ আজকে যারা পার্টিসিপেন্ট করেছেন, যারা যারা সিলেক্টেড হয়েছেন। তো সবাইকে আমি আবারও একটু জানাতে চাই যে প্রতিদিন যারা কুইজ খেলছেন তাদের ভেতর 1 থেকে 5-এর ভেতরে যারা হতে পারছেন না, তারা কিন্তু আবারও পরের দিন কুইজ খেলার সুযোগ পাচ্ছেন। কিন্তু যারা প্রতিদিন খেলছেন কিন্তু আপনি একবার 1 থেকে 5 হয়েছেন কিন্তু পরের দিন আবার কুইজে অংশ নিচ্ছেন, সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো আজকে সম্ভবত 17-18 জন আসলে সিলেক্ট হয়েছে, তাদের ভেতরে 5 জনকে আমরা বিজয়ী পেলাম। তো বাকি যে 13 জন আছেন, আপনারা বাকি 13 জন কিন্তু আগামী কালকে আবারও খেলতে পারবেন। ঠিক আছে? সো মন খারাপের কিছু নাই। আপনি 1 থেকে 5-এর মধ্যে হতে পারেননি, কোনো সমস্যা নাই। আপনি অবশ্যই আবার কালকে খেলবেন। আপনি দেখেন, খেলতে খেলতে থাকেন, হয়তো একসময় 1 থেকে 5-এর মধ্যে আপনি আসবেন। এবং ডে বাই ডে কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু ইয়ে বাড়ছে আসলে। কুইজ যারা সেশনে যারা জয়েন করছে তাদের কিন্তু সংখ্যা ডে বাই ডে বাড়ছে। প্রথম দিন থেকে একটু হিসাব করে দেখবেন আপনারা, আজকে পর্যন্ত আজকে কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা আমরা পেয়েছি। আমাদের আরো ছিল অনেক, কিন্তু ওই যে বললাম ডিসকোয়ালিফাই হয়ে গেছে। আমি আবারও একটু সবাইকে রিপিট করতে চাই, সবাইকে আরেকবার মেনশন করতে চাই একটা জিনিস। কেউ যদি 1 থেকে 5-এর মধ্যে কারোর নাম কখনো আসে এবং ওই ব্যক্তি যদি পরের দিন আবারও কুইজ খেলেন, তখন কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হিসাবেই আমাদের টিম আপনাকে ডিসকোয়ালিফাই হিসাবেই গণ্য করবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো স্যার, আমরা আজকের 5 জন বিজয়ী পেলাম। তো এই 5 জনের উদ্দেশ্যে কি আপনি শেষে কিছু বলতে চান? আমাদের জি, সময় আসলে ডেফিনেটলি একেবারেই কম। ডেফিনেটলি এই 5 জনকে অবশ্যই খুবই লাকি ম্যান, যারা হচ্ছে আমাদের সাথে বিভিন্ন কোর্স এনরোল করার সুযোগ পাচ্ছেন, সেই সাথে আমাদের যে বইটি আছে বইটি সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। এবং এরকম একটা অপরচুনিটি অনেকেই আমাদেরকে কিন্তু রিকমেন্ডেশন দিয়েছে বা রিভিউ দিয়েছে যে আসলে সে চেষ্টা করতেছিল, খুঁজতেছিল এরকম একটা কিছু। অনেকেই আমাদের যে সক এবং ইথিক্যাল হ্যাকিং যে কোর্সগুলো আছে সেগুলোতে ফুল পেমেন্ট দিয়ে কিন্তু এনরোল করতেছে। বাট তারা কিন্তু আসলে অনেকেই জানেই না যে এরকম একটা অপরচুনিটি রয়েছে বা চলতেছে আমাদের, হ্যাঁ, জানেই না। অথচ তারা ফুল পেমেন্ট 6,900 টাকা দিয়ে সকে কোর্স এনরোলমেন্ট করেছে। তো আসলে তাদের থেকে তো ডেফিনেটলি আপনি যারা 5 জন আজকে আছেন তারা বা প্রিভিয়াসলি যারা এই সুযোগগুলো গ্রহণ করেছেন তারা অবশ্যই লাকি যে আপনাদের এই পরিমাণ অ্যামাউন্ট দেওয়া লাগে না, কিন্তু সমানভাবে সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন এই কোর্সগুলোতে। সো আরেকটা জিনিস আমি একটু কারেকশন করে দিতে চাই। শৌনক যেটা তো বলছে যে স্মার্ট এনএফসি বিজনেস কার্ড যেটা 1470 টাকা, এটা হচ্ছে যে আমাদেরকে স্পন্সর করছে স্মার্ট এনএফসি কোম্পানি। সো এটা এসএমপি সাইবার সিকিউরিটি কোনো প্রোডাক্ট নয়। সো এটা হচ্ছে যে স্পন্সর প্রোডাক্ট। সো এইখানে এই প্রোডাক্ট যদি কেউ পারচেস বা আমাদের এই অফারে নিয়ে থাকেন বা এই উইনার হয়ে থাকেন, ডেফিনেটলি আমরা আপনাদের রুলস অনুযায়ী আপনাকে আমরা প্রোভাইড করবে বা কোম্পানি আমাদেরকে স্পন্সর হিসেবে আমাদেরকে প্রোভাইড করবে। ডেফিনেটলি আপনি সেই সুযোগ পাবেন। ধন্যবাদ। জি শৌনক। জি, তো অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে যারা যারা লাইভটি দেখেছেন, প্রায় আধা ঘন্টার মতো লাইভ করলাম। যারা যারা অপেক্ষা করেছেন এতক্ষণ ধরে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে থাকার জন্য। আর যদি কেউ শেয়ার না করে থাকেন, এখনই শেয়ার করে দেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, বন্ধুদেরকে বলেন যে এই কুইজে যেন জয়েন করে। কারণ সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। কেউ যদি ধরেন খুব অল্প টাকার ভেতরে একটা ভালো মানসম্মত কোর্স করে তার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারে, তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা সুযোগ। কারণ অনেকে আছে যে 7,000 8,000 টাকা দিয়ে আসলে সকের কোর্স করছে, কিন্তু এই কুইজের মাধ্যমে যদি সে কোনো কারণে 1,000 2,000 টাকার মধ্যে একটা কোর্স পেয়ে যায় অথবা সে যদি ফ্রি পেয়ে যায়, তাহলে এটা ডেফিনেটলি এটা অনেক বড় পাওয়া তার জন্য। তো ওই জন্য সবার মাঝে আসলে এটি ছড়িয়ে দেন, আপনারা বন্ধুদেরকে এনকারেজ করেন যেন অবশ্যই। তারা প্রতিদিন এই লাইভে জয়েন হয় এবং কুইজে অংশ নেয়। তো ধন্যবাদ সবাইকে। আজকে আর কথা বাড়াবো না। আজকে আমরা একদম গুনে গুনে 30 মিনিটের জন্যই লাইভে এসেছি এবং আমরা গুনে গুনে ঠিক 30
মিনিটে লাইভটি শেষ করব। তো সবাইকে ধন্যবাদ, আগামীকালকে আমরা আসবো। আসসালামু আলাইকুম। লাইভটি আমি এখানেই শেষ করছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে।